নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব একটা রুই মাছের রেসিপি। আলু মূলো দিয়ে রুই মাছের ঝোল অসাধারণ খেতে হয়। পুরো ভাতটাই কিন্তু এই ঝোলটা দিয়ে খাওয়া হয়ে যায়। তার সাথে যদি থাকে একটা গন্ধরাজ লেবু, তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি আলু 3টে মিডিয়াম সাইজের নিয়েছি, লম্বা করে কেটে নিয়েছি, মূলোও কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, রুই মাছের 4 টুকরো নিয়েছি, গাদা পিস নিয়েছি, আর একটা বড় লেজার পিস নিয়েছি। রুই মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে আমি এটা লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। এই রান্নাটা আরও কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো আমি রান্না করতে করতেই বলে দেব। তো মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য, প্রায় 30 মিনিট। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটায় বেশ কিছুটা তেল দিয়ে দিলাম বেশি করেই মাছটা ভাজার জন্য। 30 মিনিট পর ফিরে এসেছি আমি মাছগুলো ভাজার জন্য। মাছটাকে আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। ঝোলের মাছ খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের স্বাদ একদমই নষ্ট হয়ে যায়, আর খেতেও ভালো লাগে না, ছিপড়ে ছিপড়ে লাগে। তাই মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে মাছগুলো যেন বেশি কড়া করে না ভাজা হয়। আমার এই চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন। তো মাছগুলোকে আমার দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। খুব বেশি কিন্তু দেখছেন যে আমি বেশি কিন্তু কড়া করে ভাজিনি, হালকা লাল করে ভেজে নিয়েছি। তো মাছটা আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। লেজার পোর্শনটা যেহেতু বড়, তাই জন্য এর সাথে আমি ভাজলাম না, একসাথে ওটা আলাদা করে ভেজে নেব। সবকটা মাছ ভাজা হয়ে যাওয়ার পর আরও আমি একটু তেল এতে অ্যাড করে দিচ্ছি। এবার দিচ্ছি 5 ফোড়ন, হাফ চামচের মতন, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। সাধারণত মাছের ঝোলে আমরা গোটা জিরেই ফোড়ন দিই, কিন্তু একটু আলাদা ফোড়ন দিলে অবশ্যই দেখবেন ঝোলের স্বাদটা একদম অন্যরকম লাগে এবং ভালোও লাগে টেস্টটা। একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর মূলোটাকেও এখানে দিয়ে দিলাম। একটা গোটা মূলো এখানে আমি নিয়েছি। মূলোটা কিন্তু অবশ্যই কচি হতে হবে। মূলোটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কিছুক্ষণ আলু মূলো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা একসাথে থেতো করেছিলাম, সেই থেতো করা আদা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো রসুনের ব্যবহার করছি না। আর আদা কাঁচা লঙ্কা আপনারা বেটেও দিতে পারেন, তবে এইভাবে একবার থেতো করে দিয়ে দেখবেন ঝোলের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। থেতো করা মশলা ঝোলের টেস্ট কিন্তু খুব ভালো আসে। তারপরেই দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো টুকরো করে কাটা, তার সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। এবার একটা বাটিতে কিছু মশলা অ্যাড করছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। সবটা আমি একটু জলে গুলে নিচ্ছি। এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন, তবে আমি ঝোলটা খুব বেশি ঝাল করতে চাইছি না, কারণ আমাদের বাড়িতে ঝাল খুব একটা কেউ খায় না। মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে। মশলাটা এইভাবে জল দিয়ে গুলে দিলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো আসে। ডাইরেক্ট মশলা না দিয়ে যদি এইভাবে জলে গুলে দেন তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো হয়। একটু মিশিয়ে নিয়ে আমি আবারও কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে কয়েক সেকেন্ড অন্তর অন্তর আমি ঢাকা খুলে খুলে চেক করে নেব, আর ঢাকা দিয়ে দিয়ে এইভাবে প্রায় 3-4 বার আমি কষিয়ে নেব। তো আলু মূলো টমেটো সমস্ত কিছু আমার মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এটা একটু ঝোলঝোল হবে, ভাতের সাথে খাওয়া হবে, তাই জলটাকে আপনারা যে যার নিজের ইচ্ছা মতন দেবেন।
দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। একসাথেই কিন্তু আমি ঝোলটা রান্না করে নেব। এইভাবে সমস্ত সবজির সাথে মাছ একসাথে ঝোল দিয়ে রান্না করলে ঝোলটার খুব সুন্দর টেস্ট আসে। তো আমি এখানে মিনিট 7 রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। 7 মিনিট পর খুলে আমি আলু আর মূলোটাকে একবার চেক করে দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি একটু সামান্য চিনি অ্যাড করছি, নাও দিতে পারেন। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্স আসে। তো রান্না সম্পূর্ণ কমপ্লিট। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। খুব সিম্পল রান্না, খুব সহজেই হয়ে যায়। আর এই শীতকালে যে মূলোটা পাওয়া যায়, এই মূলোটা দিয়ে এই ঝোলটা খেতে দারুণ লাগে। শুধুমাত্র এই একটা পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর সাথে যদি একটু লেবু থাকে তো আর কথাই নয়, যে কোনো লেবু, পাতিলেবু অথবা গন্ধরাজ লেবু। তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টসগুলো আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করার। আর বানিয়ে অবশ্যই ট্রাই করে খেয়ে আমাকে জানাবেন।